বন্ধুরা সকাল সকাল হাঁটতে চলে আসছিলাম গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে এসে দেখি ওই যে দাদাটা মানে গতকালকে জাল ফেলানো ছিল আর আজকে মাছ ধরে নিয়ে আইতেছে। তাই ভাবলাম দেখি কি মাছ ধরে নিয়ে আইতেছে আর তোমাকেও দেখাই, যদি সেরকম ভালো মাছ পাই তাহলে বাড়ির জন্য নিয়ে যাওয়া যাবে। তো চলো দেখি কি মাছ নিয়ে আসে। মাছ করে আজকে 3 দিন পর ঝাললি অর্ধেক কাঁকড়া তো ফালিয়েই দিলে। কাঁকড়ার অর্ডার আছে, ওই জন্য ধরে নিয়ে আসলাম। কাগজ দিবি কাকড়া তাহলে কাগজ দেবে, নাহলে তো আমার কাঁকড়া ফেলেই দিই। গঙ্গার টাটকা মাছ, চিংড়ি। এই সাইজের কাঁকড়া। ওহ, বাই মাছ একটা। এই যে এই সাইজটা ছিল, ঠিক আছে। খালি কালার করে দিবি, সব লাফাবে না, জানতে হবে না। ধারিস না। আরে নেই, বাঁচি দিচ্ছে, তাও ওনার পছন্দ হচ্ছে না। কত টাকা হবে না, 700 গ্রাম হবে না। 700 তো বাইরে গেছে, তাও তো হয় না। 650 লস হয়ে গেল। কি মাছ নিয়ে এলেন এবার? মাছ নাই। খাটাখাটনি লস হয়ে গেল। এই মাছ ওদের গঙ্গার আয়ু শেষ, গঙ্গা এখন বিধবা হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, শীতকালে। আরে বাবারে, এখন শোনো, গঙ্গার জল খুলে এখন মাছ ধরা পড়বে। এই আস্তে আস্তে জল টান পড়বে, তারপরে মাছ ধরা যাবে। আর ঠান্ডা পড়ে গেলে মানে সব মাছের আলাদা আলাদা জাল থাকে না? চলো দেখি। আবার কি দেখবে? বাচ্চা 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 চেলা মাছ আছে, চেলা। আজ বিয়ে দেখলাম না তো, 900 দেখলাম না তো। সকালে এটা কি ইলিশ? ও, খয়রা। কালারই আলাদা। দেখে মনে হয় ইলিশ। খরে আর নাই, তাহলে ইলিশ ফিলিশের কোনো গন্ধই নেই। না,
ইলিশ মাছ নিতে গেলে যেটা বিকালবেলা আসতে হবে, বিকালবেলা ওই ওখানে যাই বসে থাকতে হবে, ওই পারে সারা রাত দিন ধরবে, মানে সন্ধ্যাবেলার দিকে বাড়ি যাবে। কোন জায়গায় বসে থাকতে হবে? ওই পারে, এই পারে আসে না ওই পারে আসবে না। কেন? আরে ওরা ওই পারে মাছ ওইসব গবাচ্চারের লোক ধরে, মাছ ধরে গবাচ্চারে বিক্রি করে। পাইকারি আছে না, এই সারাদিন ধরে ওই বইকি বাজায় দিয়ে দেয়, রাত্রিবেলা অব্দি যায়। দেখবা শান্তিপুর বড় বাজারে আর কন্যার একটা লোক মাছ বেচে, গঙ্গার মাছই বেচে। ওই লোকের মাছ দেয় 2 কিলো। এটার মধ্যেই ঢালো, এটার মধ্যে কোনো মাছ বেশ তো এই ব্যাগটার মধ্যে ঢালো, এই ব্যাগটার মধ্যে ঢালো না। কাকা এটা কি মাছের জাল পাচ্ছ গো? চেলা উঠবে? কখন উঠাবে গো? ও কাকা কখন উঠাবে এটা? আধা ঘন্টা? সকাল সকাল গঙ্গায় দেখলাম তো বন্ধুরা মাছ ধরতেছে, তো লোভ আর সামলাতে পারলাম না, বললাম ঠিক আছে মাছ নিয়ে যাই। তো মাছ নিতে দেখি যে মাছ সেরকম ধরা পড়ে নাই, তো কাঁকড়া আর হচ্ছে পাশে খাসি মাংস কাটতেছিল, সেটাই নিয়ে নিলাম। আর তোমাকে এটাই এখন কাঁকড়ার খাসির মাংস কষা পুরো রিভিউ দিব। বলছি বলো তো আজকে আমরা কি নিয়ে আসি? কাঁকড়া। তাহলে আজকে আমাদের রান্না হবে কাঁকড়া। কি করে কষা খাইতে হয় আপনারা দেখুন, এই তো বলো। তাহলে কাঁকড়া কি ছাড়ানো হইলো? এই দেখেন কাঁকড়া, তো কাঁকড়ার অবস্থা খুবই ভয়াবহ। গঙ্গায় গেলাম সকালে হাঁটতে হাঁটতে, তাও কাঁকড়া এই কটা পাইলাম। আজকে আমাদের রেসিপি হবে কাঁকড়া, আর হচ্ছে গঙ্গায় হাঁটতে যে খাসির মাংস পাইছি, সেই খাসির মাংস এই জামিতি বাছাই করলাম, এনে ধোয়া আছে, এখন রান্না করবে। কাঁকড়া খুলি দেয় জায়গা, এই যে খুলি এইটুকা খালি লন নাকি, এইটুকা নইলে এই পর্দাটাও উঠাইতে হবে পরিষ্কার করে। পাওগুনা পায়ের নখগুলা ভেঙে দিতে হবে, আর চাইলে পুরা সব কটা পাও আমান রেখেই খাওয়া যাবে, তাই না? এই যে এইভাবে নখগুলা ভাঙতে হবে, একদম নখের মাথা মাথা। আর কাঁকড়াটারে এইরকম আস্ত রাইখা দিয়ে পারবেন, যেগুলো কাঁকড়ার ফুপরা ফুসফুসি। পরিষ্কার হয়ে গেল, এইভাবেই রান্না করতে হবে। এই যে আমান কাঁকড়া কাঁকড়া খাও তো? খাও না? খেয়ে দেখেন, চিংড়ি মাছের মতো লাগে, চিংড়ি, কিন্তু এটার কষা হবে একদম মাংসের মতো করে, পেঁয়াজ রসুন আদা। দেখেন মনে হচ্ছে এখানে পড়াশোনা করছে, আর আমি আর আমার এক বন্ধু গেছিলাম, দেখলেনি তো সকালে গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড় থেকে কাঁকড়া নিয়ে আইছি আর হলো খাসির মাংস নিয়ে আইছি। তো আজকে দুইটার রেসিপি রান্না হবে, সেটাই আর কি দেখাবো, তাই তো? কিরকম লাগবে খাইতে কাঁকড়া? হ্যাঁ কি আরাম দেখছেন বন্ধুরা, গালে চাইতে খাইতেছে। মাংস নিয়েছি তো আজকে, এমনি গালে চাটন দিতে আছে। দাও দেখেন কি মজা কাকা, কি মজা, তাই না? হ্যাঁ বলো তো একটু শুনি, জোরে করে কাকা কি মজা। দেখো আমাদের মাংস কষানি হচ্ছে। বড়া দেবে না কাঁকড়ার বড়া দেবে? কাঁকড়া
এই যে এখানে কাঁকড়া কষাবে, এই যে কাঁকড়া কষানোর প্রস্তুতি চলছে। বড়া হয় নাই তো। বড় হয় নাই কাঁকড়া, এই মাংস খেতে হবে, মাংস কষানো। আরে ব্যস্ত তো রে। কাঁকড়া চলে গেল কড়াইতে। কাঁকড়া এই তো আমাদের কষানি হয়ে গেছে, আর ঝোল দিয়ে দিচ্ছে এখনো। দেখেন দেন মনস্বী গই ডাক্তার। তো এই হলো গঙ্গার পাড়ের খাসির মাংস, তার এই কষা। দেখি একটা খাইয়ে দেখি কিরকম হয়েছে। গরম তো দেখাই গেতেছে। তো ডাকবেন, সূর্য ঘরেই আছে। দেখি এটা কিরকম হয়েছে। কষানির মশলাটা যা হয়েছে না, দারুণ। দেখেন কি কালার। খাসির মাংস কষানি এত স্বাদের, এই স্বাদের আর ভাগ হয় না। পুরো সামনের ঠ্যাঙের মাংস, একটা একটা ওহ, আর এটা চাপের মাংস শীত দ্বারা। দেখেন এগুলো যে চাপ দিলেই তেল তেল রোগান বেরিয়ে আসে। মোমের মতো বেলে গেছে। একদম বাচ্চা খাসি। মাংসের গায়ে আঁশ সেরকম হয়ই নাই, মাংসটাও নরম। খাই আসে মজা। মাংস আর মাংসর কষা গ্রেভি দুইটাই অতুলনীয়। অনেক জায়গায় কাঁকড়া রান্না হইতেছে, সে কাঁকড়া কষা নিয়ে আসবো, সেটাও দেখাবো আপনাদের। মাংসটা খেয়ে নি। তো বন্ধুরা এই দেখেন মাংস একদম নরম গলে গেছে, কচি খাসির মাংস।
মাংসতে সুবরা নাই, মাংস গ্রেভিটা দেখেন একদম টেস্টি আলাদা। ডাকদার মনে ছিল দেখেন গ্রেভি। এটা হলো চাপের মাংস, এই জায়গায় একটু তেল আছে, তেলটা তো একদম নরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। খাসির মাংস যেরকম, খাসির গ্রেভিটাও সেরকম। মানে মাংস ছাড়া গ্রেভির না, গ্রেভি ছাড়া মাংসের কোনো মূল্যই নেই। আবার ঠিক তার অপোজিটটা, মানে মাংস ছাড়া গ্রেভিরও কোনো মূল্য নেই। একে অপরের সাথে একদম যৌথভাবে কম্বিনেশনে খুব সুন্দর লাগছে। মাংস কষানির যে এত টেস্ট, একবার খালে খালি পেটে যে চর্বি হবে, ফ্যাট হবে, শরীর ভারী হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা অনেক দূরে চলে যায়। শরীর যা মনে তাই হচ্ছে, মাংস তো খেয়ে নিয়ে গিয়ে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওই যে মা বাবার থেকে বক বক করতেছে, শরীরে যা মনে তাই হয়ে গিয়ে মাংস আগে খেয়ে নিই, এত টেস্ট। তো বন্ধুরা একটু লবণ চেক করে দেখি কীরকম কী হয়েছে। বৌদি বললো তাড়াতাড়ি লবণ দেখতে, নইলে নামিয়ে ফেলো বাবার, ঝোল শুকনো হয়ে যাবো। লবণ তো ঠান্ডা হয়ে গেছে তরকারি, আরেকটু দিয়ে বুঝুন না, কারণ আরেকটু নিয়ে আসি। 1 মিলিয়ন ভিউ চাই কিন্তু বন্ধুরা। এখন আবার দেখি লবণটা, তখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাইছি তো টের পাই নাই, গরম গরম খাই দেখি লবণটা কিরকম হয়েছে। ঠিক আছে, পারফেক্ট, ওকে। মাংসর সাথে তো কষার যে গ্রেভি, তার তো তুলনাই হবে না, এত সুন্দর হয়েছে। কাট করো। দেখো বন্ধুর বাড়ি আইছি, এই যে আমারে খাসির মাংস টেস্ট করবার দিল, রান্না করছে, জোর করে আমার নিয়ে আইলো। আমি ওটা টেস্ট করি, দেখি কেমনি। কিন্তু একটু লেটে আছে তো, ও সেই স্বাদ, পুরো গাম বসেছে রান্না। কাঠের উনানে, খড়ি যাওয়ার উনানে চুলায় রান্না হয়েছে, 3 বার গরম জল দিয়ে তারপরে কষানো হয়েছে মাংসটাকে। চুলায় রান্না করা হয়েছে, পুরো কাঠ কয়লা দিয়া রান্না করা। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। হয়েছে, কাঁকড়া হয়েছে, যাও দুটো খাও। ভোজন রসিক এটা, এই যে এই দেখেন বন্ধুরা, আমাদের কাঁকড়া চলে আসে, দুই সরো সরো হাতে সরো। এই দেখেন কাঁকড়া কষা, কাঁকড়া কষা এনে একটা দাও। তরকারি দিও না, তরকারি তো ভাতই খাবো, আর অমল দেখ কষা খাই। ও বড় থেকে দাও, বড় আর কো দাও, হ্যাঁ ওটা দাও। দাও। কাঁকড়া যে কেমনি খাইতে। এই দেখেন, এই হচ্ছে কাঁকড়া, কাঁকড়ার ঠ্যাং পুরো বাইরে আছে,
আর এই যে একটা কাঁকড়া। কাঁকড়া তো- বড় বড় কাঁকড়া হইলে না ভালো হইলে তো তুমি- ক্যাসরা কাঁকড়া তোমরা বাংলাদেশে খাইছো কাঁকড়া? হ্যাঁ, হ্যাঁ, কিবা লাগে? স্বাদ লাগে। চিংড়ি মাছের মতো। আমি তো বাংলাদেশে যখন মামা এলো তখন কালো আমি দীঘায় নিয়ে যা খাওয়াইলো, তারপর থেকে আমি কাঁকড়া খাওয়া শিখ দিঘায় যাই খাওয়াবো। তারপর থেকে কাঁকড়া খাওয়া একটু শিখলাম, আর কাঁকড়ার প্রতি ইন্টারেস্ট আমার একটু বাইরে গেল। মামা কাঁকড়া খাইয়েছে তারপর থেকে। এগুলো খাই নাকি এই যেগুলো এই যে হ্যাঁ, ওটা চাবে রস ফলে। রসটা খাইয়ে সুবড়াটা ফালে দূর নাকি। ধরো দেখি বন্ধুরা, লাইভে ফার্স্ট কাঁকড়া খাওয়া, দেখি কিরকম টেস্ট। সেই স্বাদ, এত সাতকা ভালোই লাগে। হুম। লাইভে ফার্স্ট টেস্ট করতেছি। আমরা বন্ধুরা, কিভাবে খাই? সকালবেলা তো দেখলাই তোমরা যে আমরা কাঁকড়া, তারপরে মাছ ধরা সব দেখলাম। ওন থেকে কাঁকড়া কিনলাম, কিনে নিয়ে যে বন্ধু বাড়িতে নিয়ে আইছে, পুরো বন্ধুর খরচা কিন্তু নিয়ে আইছে। এই যে আমারে নিমন্ত্রণ করছিল, কাঁকড়ার দাম 10 টাকা নিছে, 20 টাকা। বন্ধুর খরচায় আর কি আসলে 20 টাকা। যাই হয়। এরকম একটা কাঁকড়া কলকাতায়, এরকম একটা কাঁকড়া কলকাতায় না এলো, দেশি কাঁকড়া 25 টাকা নেবে এক পিস, 20 টাকা 25 টাকা এক পিসের দামি। সেই জায়গায় আমরা এরকম 3-4টা পাইছি, আর ছোট ছোট 10-12টা পাইছি ছোট ছোট, তার দাম হলো 20 টাকা। 15 টাকা চাইছিল। ঠিক আছে, এই যে দেখো এখানে খাসির মাংস আছে, এই যে, আর এই যে কাঁকড়া। আমার কাছে কিন্তু খাসির থেকে এই কাঁকড়াটা বেশি টেস্ট লাগতেছে, একদম খাসির মাংসের হার মানিয়ে দিচ্ছে। তোমরাও ট্রাই করে দেখো। কাঁকড়া মনে হয়- কষা খাইতে হবে। কষা, এটা কষা কষা করে রান্না, মনে হয় খাসির মাংসের হার মানিয়ে দিব, এত টেস্ট। আমি কিন্তু লাইভে ফার্স্ট খাইতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে, টেস্টি। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর কাঁকড়া খাইলে কাঁকড়ার গায়ে একটা সেন্ট আছে আলাদা, মুখে দিলে পরা সেন্টটা মুখের ভিতরে একদম জড়িয়ে যাবে। বাইরের শব্দ, এই দেখেন, এইটা হলো কাঁকড়ার বডি। হাত পা খাইয়ে নিছি, আর এখন হচ্ছে বডি পার্ট। ছোট কাঁকড়া দেশি। বডির ভিতরে কিছু থাকে না? হ্যাঁ, বডির ভিতরে আছে, একবারে বডি খাইনি। ভিতরে কি থাকে? খুলে দেখছিল না কোনোদিন কাটিয়া? কি থাকে? আমি ছাড়াইলাম তো, তুমি বানাইছ? আমি ছাড়াইলাম, আমি মাংস ছাড়াই। বানানো দাদা হইতো? আমি একা একা দিয়ে পারি নাকি? ফোন করতাম? ও, আমি তো ছিলাম না অবশ্য। কাঁকড়ার যা টেস্ট, একবার যে খাইছে সেই কব যে কাঁকড়া একটা খাইয়া দেখেন, তারপর ভালো। রিভিউ দিয়েন। আমি কিন্তু যে প্রথম খাইতেছি, সত্যি ভালো। ওই স্বাদের ভাগ হবে না। কাঁকড়া খাইলে পরা বগুলার যত কাঁকড়া আছে আমাকে না খাই বলবো। জানো না, জোর করে নিয়ে গেছে। এর ভিতরে অনেক মাছ আসলো। হ্যাঁ, ভিতরে কি থাকে এটার? এই কাপ, এটার ভিতরে কি থাকে? চিংড়ি মাছের যে মাংস, অমনি ঠিক সেম মাংস, এটাও সাদা সাদা। মানে যদি ছাড়িয়ে খাইতাম তাহলে মাংসটা পুরো খাই ফেলাইতাম। আগে তো ভিতরে মাংস মাছের, মাছের চিংড়ি মাছের চিংড়ি মাছের মতো ভিতরে মাংস। চিংড়ি মাছের সাদা মাংসটা ছাড়িয়ে খাইতাম। হ্যাঁ হ্যাঁ, কেউ একটা খোসা খোসা ভাব না, মাংসটা কিন্তু উপরে solid। খোসা ছাড়ে, ভিতরে নরম নরম মাংস থাকে, তুলতুলে। ওই মাংসটারও সারা রাত একটা পাট পাট করে সাজানো থাকে মাংস। হ্যাঁ, দাগ দাগ। ও তো এইরকমই মাংসটা, পুরো চিংড়ি মাছের মতো, কিন্তু কষাটা ডিফারেন্স একদম। একটা সেন্ট আহে ভালো কষাতে। এটা কিন্তু পুরো দেশি কাঁকড়া, গঙ্গার থেকে আনা।
সেইটাই সেই মজা। দেওয়ার একটা ঠ্যাং খাই দেখো একটু ঝাল আমার ঝাল। দাঁত ভেঙে যাবে। ওন থেকে নিয়ে আসো গা, নরম থেকে, বডি বডি কর করে। এটা 1 মিলিয়ন ভিউ হবে দা, কাঁকড়া হবে না। কি এর হয় না মো দাঁড়াও এই কাঁকড়া নোট আছে তো, জ্যান্ত আছে দেখেন। হুম, 701 একটা কি? নড়াচড়া হ্যাঁ, নড়াচড়া করছিল। এই দেখো, এরকম থাকলে ঘুমিয়ে থাকে। ঘুমিয়ে থাকে, আর একটু নড়াচড়া করে থাকলে, জাগনা দিতে হলে এরকম নড়াচড়া দিবা, তাহলে চেতন হয়ে যাবে। ওই যে আর এরকম থাকলে ঘুমিয়ে পড়ে। ওখানে বসো সামনে। বন্ধুরা, এই যে দেখেন, এখন মনশ্রী কাঁকড়া খাবে আর একটা কষা মাংস খাবে। এই যে মনশ্রীর জন্য এই কাঁকড়াটা দুইটা আছে এখানে। ছোট বাচ্চা আর হ্যাঁ, ছোট বাচ্চা, বড় বাচ্চা, আর এই যে একটা। মনশ্রী বলবে কিরকম লাগে। হ্যাঁ, একদম জেনুইনটা বলবা। আগে কাঁকড়া খাও, কাঁকড়া খেয়ে বলো কিরকম। কাটা থাকছে, জাল হয় নাই। এটুকু ঝাল না হলে ভালো লাগবে না। কেমন সুন্দর। দেখেন, মনশ্রীও স্বাদ বুঝে। সুপটা ফেলে দিতে হবে কিন্তু। কটকটি খাচ্ছে। কাঁকড়া নিয়ে আসেন, আমাকে নিয়ে আসতে হলো মনশ্রী। কাঁকড়া নিয়ে আসা আর কাঁকড়া সেই মজা। লাইক, আমাদের ভিডিও যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আমাদের share। ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি লাইক করবেন, আমার ভিডিওটি ভালো করে শেয়ার কয়, করবেন। সুন্দর করে কয়। আর সাবস্ক্রাইব করে দেবেন। এইটা কি এই দেখো মনে হচ্ছে আমি এখন অক্টোপাস খাবো। এই দেখেন অক্টোপাস। কি সেই মজা। লাইক, হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা নাকি হ্যালো বন্ধুরা, বলো আমার ঠাম্মি আজকে কাঁকড়া রান্না করেছে, খুব টেস্টি। বলবো না কেন? তো বন্ধুরা, এই যে এতক্ষণে মাংস পাতে পড়লো, এর আগে বাটা মাছের তরকারি দেখাইলাম, তবে যে কাঁকড়া দিয়েও খাইছি, কিন্তু একটা ফোন আসাতে আমরা কাঁকড়া ভিডিওটা করতে পারিনি। এই যে মনশ্রী কাঁকড়া দেখাইতেছে, আর এখানে গন্ধ বাতিলের বড়া আছে, আর এটা পেঁয়াজি দিয়া, খাসির তেল দিয়া, চর্বি। খাসির চর্বি, খাসির তেল দিয়ে পেঁয়াজি দিয়ে বড়া করছে, তার একটা বড়া। তো এখন খাসিটা খেয়ে দেখি কীরকম কি টেস্ট হলো। কষাতে তো খাইলাম, খুবই সুস্বাদু লাগলো। এখন তরকারিটা খেয়ে দেখি। তবে খাসির মাংস একদম গরম গরম তরকারি ভাত খাওয়া ভালো। ফ্যানের হাওয়া এবারে ঠান্ডাই হয়ে যাবে নাকি তাড়াতাড়ি। কাট করে দেখি, ফ্যানের হাওয়া ঠান্ডা হয়ে যাবে। কাঁকড়ার নগে মাংসের তরকারি ভুলিয়ে গেছে। একবার কাঁকড়া মুখে দিতেছি, একবার মাংস মুখে দিতেছি, তবে মাংসের স্বাদটা ভালো। মাংস আর কাঁকড়ার স্বাদ দুইটাই ভালো।
তাহলে খাইয়া দেখি মাংস কেন পিস না 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 কিছু লাগবে না 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 আর একটা নাও হুম। একটা দেন না, একটা না, না, দেন, না। দেন লাগবো না খানি লাগলে পরে কম আচ্ছা। আর কিচ্ছু লাগবে না হুম এই দেন, হাত দিয়ে ছিঁড়ে যায় মাংস এত নরম হয়েছে আর মাংসটা একদম কষি বুঝছি বলো তো বন্ধুরা নাক মুস্তাজি নে এখন একটু খেয়ে নেই আর মাংস রান্না যথেষ্ট ভালো হয়েছে কিন্তু আমরা অর্ধেক পরিমাণে কাঁকড়া খাইছি কাঁকড়া দিয়া ভাত দিয়া আর এখন অর্ধেক পরিমাণে ভাত আর মাংস দিয়ে খাবো কাঁকড়ার স্বাদ কাঁকড়ার মতো খুবই একটা সেন্ট আছে কাঁকড়াতে আজকে সারাদিন নিমন্ত্রণ করতে যাবো আর খাসির স্বাদ খাসির মতো খাসির একটা সেন্ট আছে দুইটাই ডিফারেন্ট খাবার আর মাংসটা পুরো সামনের ঠ্যাং নেওয়া হয়েছে হ্যাঁ না একটু দুর্বল খাই নাই আমরা ঘুম দেবো কোনো চাপ নাই হ্যালো হ্যালো বলো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বড় হচ্ছি বড়া খাচ্ছ কিসের বড় কিসের বড়া এটা পেঁয়াজের পেঁয়াজের বড়া হ্যাঁ আর খাসির চর্বি দেবো বড়া, এটা কি পাতার বড়া জানি না। গন্ধ গন্ধ পাতা এটা কি মাংস হাতে কি মাংস কিসের মাংস খাসি খাসি মাংস তোমার ভালো লাগে খাসি মাংসের জন্য কাকাকে কয়টা চুমা দিছ 5টা চুমা দিছ মানুষ কিন্তু দেখবে তোমার দর্শকরা দেখবে কিন্তু দেখাও। হ্যাঁ দেখাবো ও, এই খাসি মাংস নিয়ে তো তাই কাকারে সেই চুমা দিছে ওইকে দেখাও। দেখাইছি পেট বেড়ে গেছে ও বৌদি ভাত দি আমি কিন্তু কিচ্ছু নেবো না না ভাত নাও। এক হাতা নাও এক একটাও মুঠ না একটাও না আরে এই এক কটাই বেশি, ছোট্ট না, না। হাতা ছোট্ট আরে এই করে বেশি আমি বললাম না 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 পেট ভরে গেছে আমার নেবো না তাহলে মাংস দেন এক piece। না না তাও না এই যে আর মাংস নাও না না আর এক পিস না, না, না। হয় এক পিসটা দেন আরে এটা নাও না ওই বড় কিনে গিয়া এটা নাও একটা আর না কত খাওয়া যায় এবার বাড়িতে জিজ্ঞাসা করে কয়টা ভাত খাই সে ঠিক আছে তুমি আমি একটা না বেশি মাংস খেলাম নাও একটা একটাও না 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 ওহো। না নেবই না আমি। অত জোর করতে হয় না খালি নিলে তবু না তখন করুন না তো। এমনি কচু তো দেখো অসুবিধা নেই আর কুচি আর বুইড়া একই ব্যাপার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে